বলে জেনারেল কম্পার্টমেন্টে কত ভিড়, বাবা দার্জিলিং মেল, সেটার জন্য ওয়েট করছি। আমরা উঠবো জেনারেলে, এই সেকেন্ড টাইম। আমি এর আগে উঠেছি, তখন বসার জায়গা পেয়েছিলাম, এবার জানি না বসার জায়গা পাবো কি পাবো না। ট্রেনে উঠে যে বসার জায়গা পেয়ে গেছি, এই একটা অদ্ভুত অনুভূতি। মানে জেনারেলে উঠে কিন্তু বসার সিট আরামসে পাওয়া যায় দার্জিলিং মেলে। এনজিবি থেকে যারা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে, মাত্র 175 টাকা দিয়ে কিন্তু আমরা ফিরছি। আর ওঠার সাথে সাথে কিন্তু এখানে নানা রকম চা, রুটি, তরকারি, সিঙ্গারা, অনেক কিছু কিন্তু উঠে গেছে। আর ফাঁকা ফাঁকায় বেশ অত ভিড়ও নেই, কিছু নেই। মানে সবাই বসতে পেরেছে, কেউ দাঁড়িয়েও নেই, সবাই বসে বসে আরাম করে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। চা এসে গেছে, চা কিন্তু 10 টাকা করে। চা এখানকার খাবো না, চা আমার ভালো লাগে না, একদম বাজে চা বানায়। কিন্তু কফিটা বেশ ভালো লাগে, কফিটা ট্রাই করবো এরপর আসলে। আর কাকা সামনে বসে আছে, এ কিন্তু ওঠার পর থেকে মৌসুমি পর মৌসুমি খেয়েই যাচ্ছে। এই নিয়ে আবার সেকেন্ড টাইম জার্নি করছি দার্জিলিং মেলের এই কামরাতে, অশোকনগর কামরা যেটাকে বলে সেকেন্ড ক্লাস। টিকিট নিয়ে 175 টাকা পার হেড পড়লো, কিন্তু ফাঁকা ফাঁকা সিট পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। বাকি এখন রাইট টাইমে কিন্তু এনজিবি থেকে ট্রেনটা ছেড়ে দিল, একদম রাইট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিল। আর কিন্তু সবাই বসার জায়গা পেয়ে গেছে, এমন কেউ দাঁড়িয়ে নেই, সব যে যার মতো গল্প করছে। বেশ সুন্দর কিন্তু কমফোর্টেবল। এর আগের বার যখন যাত্রা করেছিলাম তখন ওকে বেশ মজা করে মানে বসে যেতে পেরেছিলাম। যাই হোক, সিটটা রেখে গেছিলাম, এই সিটে আমি বসেছি, ও কিন্তু সাইডে বসেছে, একদম জানলার ধারে। দুজনের সিট পেয়ে গেছে, এটা একটা মজার ব্যাপার, খুব সুন্দর। এবারে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর তার মধ্যে এখন কিন্তু স্পিডটা আমি জাস্ট দেখছিলাম 108-এ কিন্তু স্পিডে ছুটছে, খুব স্পিডে ছুটছে, আর কোনো স্টপেজও সেরকম নেই। সেই জন্য এই ট্রেনটা ধরার জন্য আমি দাঁড়িয়েছিলাম। এনজিবি থেকে কলকাতা ফেরার জন্য ট্রেন না পেলে আরামসে কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে যাওয়ার জন্য 175 টাকার টিকিট আরামসে কেটে কিন্তু যাওয়া যেতে পারে। আমরাও সেটাই করেছি, 175 টাকা দিয়ে জেনারেল টিকিট কেটে নিয়েছি। পরের দিন সকালবেলা ট্রেন ছিল, শতাব্দী ছিল, শতাব্দী না নিয়ে কিন্তু 175 টাকা আরামসে বসে যাচ্ছি। হেভি লাগছে দেখতে, পুরো গোল করছে। এখন নেক্সট হচ্ছে মালদা, কিছুক্ষণ পরেই 11:20-তে, এখন 9:30 বাজে। পাশ দিয়ে এখন মালগাড়ি যাচ্ছে, মালদা ঢোকার আগের মুহূর্ত, তাই ট্রেনটা দাঁড়িয়ে গেল। একটু পরে আমরাও নামবো, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। মালগাড়ি যাচ্ছে, বিশাল বড় মালগাড়ি। ট্রেনটা পুরো রাইট টাইমে দারুণ চলছে, হেভি লাগছে। এর আগেও চলেছি, আগেও ভালো লেগেছিলো, এখন বেশ ভালো লাগছে। টাইমে এখন মালদা টাউন স্টেশনে চলে এসেছি। এখন এখান থেকে কিছু একটু খাবারের ব্যবস্থা করতে হবে। জি, কোনো স্যান্ডউইচের দোকান পাচ্ছি, যে চিকেন স্যান্ডউইচ খাবো। এটা হচ্ছে স্লিপার কোচ। যাই হোক, এমনি কিন্তু ফাঁকা ফাঁকাই যায় ট্রেনটা। আমরা 10 মিনিট হল্ট আছে, ততক্ষণ দেখে কিছু পাই, যদি নিয়ে চলে যাবো ফটাফট। এখন আসছে ফারাক্কা ব্যারেজ। দূর থেকে দেখা যাচ্ছে জলের স্রোত কতটা আকাশের উপরে উঠে গেছে। একদম রাইট টাইমে কিন্তু বর্ধমান ঢুকছে ট্রেন, আর তার আগে কিন্তু একটা মালগাড়ি আসছে, সেজন্য দাঁড়িয়ে গেছে। মালগাড়িটা পাস হয়ে গেলে আশা করি ট্রেনও ছেড়ে দেবে, আর আমরা কিন্তু বর্ধমানে একদম রাইট টাইমে ঢুকে যাব। সেখান থেকেই কিন্তু আমরা আজকে বাড়ির পথে রওনা দেবো বর্ধমানে নেমে। আমরা কিন্তু আর শিয়ালদা অব্দি যাবো না। যাই হোক, বর্ধমান একদম রাইট টাইমে পৌঁছে গেছে 3:10 নাগাদ। সামনে কিন্তু ব্যান্ডেল লোকাল আছে, ব্যান্ডেল লোকাল করে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। বেশ দারুণ ছিল সফর। তোমরা যদি কখনো এনজিবি থেকে শিয়ালদা ফিরতে চাও, তাহলে জেনারেলে 175 টাকার টিকিট দিয়ে আরামসে কিন্তু আসতে পারো। আমাদের এই জার্নি বেশ আরামদায়ক ছিল, বেশ মজার ছিল। দেখা হবে নতুন একটা ভিডিও। তখন টাটা, বাই বাই।